হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহ নবী বলেন, সত্য মানুষকে বিজয় দান করে, সত্য মানুষকে বিজয় দান করে, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার ভাই, আমার বন্ধুগণ, হে আমার মাঝের চর এলাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা যারা পড়েছি, কালিমার উপর বিশ্বাস করেছি এবং এর হাকিকতের উপর যারা আমল করে, তারাই তো ঈমানদার। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, এক আল্লাহতে বিশ্বাস করেছো, তোমরা যারা কালিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, যারা মুখে স্বীকার করো, দিলে বিশ্বাস করো, আমলে পরিণত করো, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন, ঈমানদারেরা রে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? আমার মাঝের চর এলাকার ভাইরা, আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, সে কোনোদিন গুনাহ করতে পারে। আল্লাহর ভয় যার দিলের মাঝে আছে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে আছে, সে কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, সে মানুষের সাথে কোনোদিন ধোঁকা দিতে পারে না, সে মানুষকে প্রবঞ্চনা দিতে পারে না। আল্লাহর ভয় যার মাঝে আছে, সে এতীমের গলায় ধরে ধাক্কা দিতে পারে না। আল্লাহর ভয় যার মাঝে আছে, সে কোনোদিন জমিনের লাইল কাটতে পারে। আল্লাহর ভয় যার মাঝে আছে, সে কোনোদিন অন্যের জায়গা দখল করতে পারে না। আমাদের মাঝে তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের মাঝে থাকতো, তাইলে আমরা কোনোদিনও গুনাহ করতাম না। ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাহর ভয় যার মাঝে আছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। আর তোমরা কিন্তু মৃত্যুবরণ করো না, খাঁটি মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা কি পরিমাণ আল্লাহকে ভয় করি, সামান্য পরিমাণ ভয়ও আল্লাহকে করি না, যারা পরিমাণ ভয়ও আল্লাহকে করি না। ভয় যদি করতাম তাইলে মিথ্যা কথা বলতাম না, ভয় যদি করতাম বাটপারি সিটারি করতাম না, ভয় যদি করতাম দান্দাবাজি করতাম না। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। আল্লাহর ভয় যদি থাকতো গুনার কাজে লিপ্ত হইতাম না, সারাদিন সারা রাত্র চায়ের দোকানে বৈশা বিশাল বড় টেলিভিশনের দিকে তাকায়া থাকতাম না। ঠিক কিনা বলেন? অনেক মুরব্বীরা আছে চার দোকানে টেলিভিশনের পর্দার দিকে দাড়ি নিয়া টুপি নিয়া বৈশা এই যে তাকায় রয়েছে, সিনেমা দেখে নাটক দেখে একটু লজ্জাও করে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাইলে আমরা গুনায় লিপ্ত হইতাম না। আল্লাহর ভয় যদি থাকতো পাপের কাজে লিপ্ত হইতাম না। আল্লাহর ভয় যদি থাকতো জিনা ব্যভিচার করতাম না। আল্লাহর ভয় যদি থাকতো পর নারীর দিকে তাকাইতাম না। আল্লাহর ভয় যদি থাকতো অন্যের মালের দিকে তাকাইয়া লোভ করতাম না, লোভ লালসা হিংসা বিদ্বেষ কিছুই করতাম না। আল্লাহর ভয় নাই, এজন্য আমাদের দ্বারা বেশি বেশি গুনাহ হয়। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, উনি আল্লাহকে কেমন ভয় করতেন। আরে উমর বলতেন, নিজেকে বলতেন, নিজেকে বলতেন, হে উমর তুমি কমিনা ছিলে না খান্দা ছিলে। উমর তোমার কোনো মূল্য ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এসে, হে উমর আল্লাহ তাআলা তোমাকে ঈমান দান করছেন, ঈমানের মতো দৌলত পেয়েছ। ওমর রে, তোমার যারা পরিমাণ কোনো মূল্য নাই। হে ওমর, আজকে তুমি অর্ধ পৃথিবীর বাদশাহ, তোমার আঙ্গুলের হেলনিতে অর্ধ পৃথিবীটা গড়িয়ে চলে। ঠিক কিনা বলেন? সে ওমর বলতো, হায় আফসোস, আমি যদি জমিনের ঘাস হইতাম, গরু ছাগল বেড়া বকরি যদি আমাকে খেয়ে ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। আমি যদি কোনো পশু হইতাম, আমার হিসাব দেওয়া লাগতো না। আমার আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। আর উমর বলতেন, আমি আল্লাহর দরবারে কিভাবে হিসাব দিব, আমার সাহস নাই।